শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করে মিথ্যা সংবাদ প্রচারের জেরে এবার কাঠগড়ায় সাংবাদিকরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ৭১ টেলিভিশনের মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ কয়েকজন সাংবাদিক সেদিন মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রচার করেছিল। গ্রেপ্তার এই দুই সাংবাদিক সহ সাবেক মন্ত্রী দীপু মনিকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসিকিউশন জানায়, অন্যান্যদের সাথে আসামি হতে পারেন তারাও। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে উপস্থিত লাখো নেতাকর্মীকে হঠাতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত উঠে আসে, কেবল ঢাকাতেই সেদিন নিহত হয় ৩২ জন। সব মিলে ৪ জেলায় নিহত হয় ৫৮ জন। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর সংবাদ সম্মেলনে দাবি করেন, সে সময় ৭১ টিভি সহ কয়েকটি গণমাধ্যমে বলা হয় তেমন কোনো হতাহত হয়নি। একই রকম বক্তব্য আসে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির কাছ থেকে। এই মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও দীপু মনিকে জিজ্ঞাসাবাদ করবে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ অন্যদের পাশাপাশি আসামি হতে পারেন তারাও। ১৪ই মে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। ৭১ টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তিনি দাবি করেন, দেশে বিদেশে হত্যাযজ্ঞের প্রকৃত সত্য আড়াল করতে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ছিল পূর্ব পরিকল্পিত। ফারজানা রূপা সমীকরণ নামীয় যে অনুসন্ধানী রিপোর্টটা করেছেন, সেখানে আপনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, একটা হতাহতের ঘটনাও ঘটেনি। সেখানে আপনি বেনজিরের সাক্ষাৎকার নিচ্ছেন, কিছু কিছু লোকাল মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি এগুলো হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন। শেখ হাসিনা পার্লামেন্টে পরবর্তীকালে যে কথা বলছেন যে তারা রং মেখে শুয়েছিল। এদিকে বুধবার ট্রাইব্যুনালে মামলার আপডেট নিতে আসেন হেফাজত নেতারা। সব প্রক্রিয়া শেষে দ্রুত বিচার শুরুর দাবি তাদের। এই চিফ প্রসিকিউটর সাহেব উনি যেভাবে মামলাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা চূড়ান্ত পর্যায়ে বিচারের মুখোমুখি বিচারে নিয়ে আসার জন্য ওনার আন্তরিকতা আমরা লক্ষ্য করেছি। আগামী ৭ জুন এই মামলার পরবর্তী দিন। এর মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।